বিশাল মেগামার্টে গিয়ে এদেরকে রীতিমতো টেনে টেনে বার করতে হলো, আর আমি করে ফেললাম এতগুলো শপিং। চলো বিশাল মেগামার্ট থেকে কি কি শপিং করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছিলাম, দাদা আমি রিমাদি তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়ে পড়েই সকাল সকাল খেয়ে নিয়েছিলাম এই যে পেটাই পরোটা, তার সাথে ছিল ঘুগনি। আর হ্যাঁ, এটা ছিল আমার দাদার বার্থডে দিন। সকালবেলা আমরা কি করব সেটা ভেবে ভেবেই বেরিয়ে পড়লাম শপিং করতে হঠাৎই। তো তার জন্য দেখো সকাল সকাল টিফিন করে নিয়েছি দোকান থেকে পেটাই পরোটা, তার সাথে ঘুগনি, আর তার সাথে ছিল যেটা সব থেকে আমার ফেভারিট, সেটা হচ্ছে কি যে রসমালাই। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই রসমালাই। তো সকাল সকাল এটা খাওয়ার মজাই কিন্তু একদম আলাদা। এই মিষ্টি দোকান ছিল একদম আমার দোকানের সামনের মিষ্টি দোকান, সেখানেই কিন্তু একদম গরম গরম রসমালাই চলে এসেছিল, আর সেটা দেখে আমরা একদমই লোভ সামলাতে পারিনি। তো খেয়ে নিয়ে কিন্তু বেরিয়ে গেছি বাইকে করে। আর এই যে সকালের খাওয়া দাওয়া শেষ করে বাইপাসের রাস্তা ধরে সোজা একদম চললাম বিশাল মেগামার্টের দিকে। আর এই যে জানো তো, কিছু কিনি আর না কিনি, বিশাল মেগামার্টে যাওয়ার কথা শুনলে কিন্তু আমার মনটা একদম আনন্দে ভরে যায় বলতে পারো। আর আমি কিন্তু বাড়ি থেকেই ঠিক করে এসেছিলাম যে এখানে এসে কোনো কিছু কিনবো না, শুধুমাত্র এসেছিলাম রিমাদির জন্য। কারণ যেহেতু রিমাদির বাড়ি লক্ষ্মীকান্তপুরে, তো অনেকদিন পর পর এখানে আসা হয়, তাই সবসময় এখানে আসতে পারে না, তাই শুধুমাত্র কিন্তু রিমাদির জন্য এখানে আসা হয়েছিল। আর এখানে তোমরা যারা যারা গেছো তারা তো জানোই প্রচুর কালেকশন, তোমরা দেখে শেষ করতে পারবে না। আর রিজনেবল প্রাইসের মধ্যেও কিন্তু ভীষণ সুন্দর সুন্দর এখানে জিনিস পাওয়া যায়। আর এখানে ঢুকেই প্রথমে যেটা দেখছিল রিমাদি, উইন্টার কালেকশন কিন্তু এখানে হিউজ কালেকশন, তোমরা দেখে শেষ করতে পারবে না। আর ভীষণ সুন্দর সুন্দর কালেকশন। আমি একদম সোজা উপরে চলে গেছিলাম যেখানে ঘরের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। তো ওখানে গিয়েই দেখো আমি সবার প্রথমে দেখছিলাম একটু বেড কভারগুলো কিন্তু ভীষণ সুন্দর সুন্দর ছিল। এই যে বিশাল এই ফুলের টপগুলো যতবারই এসেছি দেখে বাড়ি চলে গেছি, কখনোই কিন্তু কেনা হয়নি, কিন্তু প্রাইস কিন্তু ভীষণ রিজনেবল আর ভীষণ সুন্দর দেখতে হয়। 99 দেখো দুটো করে কম্বো, আর বড় বড় টপগুলো 199, 299 সব এরকমই প্রাইস ছিল। আর আমার মনে হয় নকল গাছ বসিয়ে ঘরে কোনো লাভ নেই, আসল গাছ বসালে সব থেকে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। তো তারপর দেখো আমি মেনলি যেটার জন্য এসেছিলাম সেটা হচ্ছে কি যে এই পর্দাগুলো দেখার জন্যই কিন্তু আমি এসেছিলাম। যেহেতু আমাদের নতুন বাড়ি, তো একটাও জানলায় এখনো পর্যন্ত পর্দা লাগানো হয়নি, তাই একটু পর্দা দেখতে চলে এসেছিলাম। কিন্তু কেনার আগে আমি ভাবছিলাম এখানে হয়তো পর্দার অনেক প্রাইস নিয়ে নেবে আর ডিজাইন হয়তো অত ভালো পাবো না। তো আমার ধারণা কিন্তু একদমই ভুল হয়ে গেছে। আমি এখানে এসে এতটাই এক্সাইটেড হয়ে গেছি পর্দাগুলোকে দেখে। সত্যি বলতে পর্দাগুলো ভীষণ ভালো কোয়ালিটিতে ছিল, আর প্রাইসও কিন্তু একদম ঠিকঠাক ছিল। তো তার জন্য দেখো আমি অনেকগুলো পর্দা নিয়ে নিয়েছি, সেগুলো আমি তোমাদের অবশ্যই শেয়ার করব বাড়িতে এসে, তোমাদেরকে দেখাবো আমি কিরকম ডিজাইনের পর্দা নিয়েছি। ভেবেছিলাম সবকটা ঘরের পর্দা একেবারে নিয়ে বাড়ি আসবো, কিন্তু সেটা আমি করতে পারিনি, শুধুমাত্র আমার ঘরের পর্দাগুলোই নিয়ে এসেছিলাম। অন্য ঘরের পর্দাগুলো যেগুলো নিতে পারিনি সেগুলো জানলা আর দরজার একই রকম ডিজাইন পাচ্ছিলাম না, তো তার জন্যই নেওয়া হয়নি, শুধুমাত্র একটা ঘরের সেটই নিয়েছি। আর এই দিকে দেখো দাদা আর রিমাদি এত কেনা কিনছে আর এত দেখা দেখছে, ওদেরকে টেনে আমি কিছুতেই বার করতে পারছি না। এর এদিকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 2টো বাজতে যায়। আমি এদিকে পর্দা নিয়ে ব্যস্ত আর এরা এদিকে নিজেদের জিনিসপত্র